হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10 এর সরল সুদের অর্থাৎ কোষে দেখি 2 এর 20 অঙ্ক আর 21 অঙ্ক। ওকে, তো 20 অঙ্কটা আমি পড়ছি। দেখো, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তো দেখা যাক কিভাবে করা হয়। দেখো, আমি দুটো ভাগে লিখে নিয়েছি, একটা হচ্ছে প্রথম মেয়ের ক্ষেত্রে, একটা হচ্ছে দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে। তো প্রথম মেয়ের ক্ষেত্রে পি কত, টি কত, আর কত, আই কত, এগুলো আমি জানবো, আর এখানেও তাই এইভাবে লিখে নিয়েছি। তো আমি আগে দেখি যে প্রথম মেয়ের ক্ষেত্রে পিটা কত হবে। তো দেখা যাক, এখানে বলা হয়েছে যে রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। কিন্তু এই 1,20,000 টাকা কিন্তু একেবারেই পি নয়, এটা কিন্তু সুদ আসল, তাই না? মানে যখন কোনো টাকা জমা রাখা হয় তারপর কয়েক বছর বাদে যখন টাকাটা তোলা হয় তখন সেটা কি টাকা হয়? সেটা অবশ্যই সুদ আসল টাকা হয়। তাহলে এটা কিন্তু আমি পি হিসাবে লিখতে পারবো না। তাহলে আমি কিন্তু এখানে পি এর কোনো ব্যাপার জানি না, অর্থাৎ বড় মেয়ের জন্য বা প্রথম মেয়ের জন্য কত টাকা উনি জমা রেখেছিলেন সেটা কিন্তু আমি জানি না। তাহলে সেটা আমাকে একটু ধরে নিতে হবে, এক্স ধরে নিলাম। এবং ছোট মেয়ের জন্য অর্থাৎ দ্বিতীয় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন সেটাও কিন্তু আমি জানি না, তো সেটাকে আমি ওয়াই ধরে নেবো। ঠিক আছে, আচ্ছা, এবার দেখি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10%। সেটা কি? কিন্তু 2 মেয়ের ক্ষেত্রেই আর এর ভ্যালুটা 10ই হবে, কেননা 2 মেয়ের জন্য তো একই ব্যাংকেই জমা রেখেছেন, তাই তো? তাহলে একই ব্যাংকে যখন জমা রাখবেন তাহলে একই ব্যাংকের সরল সুদের হারটাও একই হবে, তার মানে এটা কিন্তু 2 মেয়ের ক্ষেত্রেই আরটা সেম হবে, অর্থাৎ 10%। ঠিক আছে, আচ্ছা, এবার মেয়েদের বর্তমান বয়স যতক্ষণ, মানে বড় মেয়ের এখন বয়স হচ্ছে 13 বছর, তাহলে ও যখন 18 বছরের হবে তখন কিন্তু ও টাকাটা পাবে। আর ছোট মেয়ের বয়স হচ্ছে এখন 8 বছর, তার মানে ও যখন 18 বছর হবে তখন টাকাটা পাবে। তার মানে কত বছর পরে টাকাটা পাবে? বড় মেয়ে এখনকার থেকে 5 বছর পরে টাকা পাবে, আর ছোট মেয়ে এখনকার থেকে 10 বছর পরে টাকা পাবে, তাই তো? তাহলে দেখো, মানে এটা কি করে বের করলাম? বিয়োগ করে বের করলাম। ঠিক আছে, তাহলে আমি একের পর এক ছকটা লিখি। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে আমরা পিটা লিখে নিতে পারি এক্স, ওকে, আর দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে ধরে নিলাম ওয়াই। ঠিক আছে, ওয়াই টাকা জমা রেখেছিলেন, মানে এইগুলো আমাকে বের করতে হবে। এখানে এক্সটা বার করতে হবে, এখানে ওয়াইটা বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, টি এর ক্ষেত্রে কি হলো? আচ্ছা, মানে ওরা যখন 18 বছরের হবে তখন ওরা টাকাটা পাবে, তার মানে 18 থেকে, আর এখন বড় মেয়ের বয়স কত? না, এখন বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর, তাহলে কত হচ্ছে? 5। ওকে, আর এখানে কি হবে? 18 মাইনাস 8 কত হচ্ছে? 10। আচ্ছা, আর এর ভ্যালুটা তো দুটো ক্ষেত্রেই হচ্ছে 10ই হবে, আর আই কত সেটা বার করবো। তো এবার এক এক করে বার করি। আই ইকুয়ালস টু পি টি আর ডিভাইডেড বাই 100। তাহলে পি এর ভ্যালুটা কত? পি এর ভ্যালুটা হচ্ছে এক্স, টি মানে কত? টি মানে হচ্ছে 5, আর মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100। এবার একটু কাটাকুটি করে ফেলি। এটা হচ্ছে 5 দুগুণে 10, তার মানে কত হচ্ছে? এক্স বাই 2। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আমি এবার এক্ষেত্রে বের করি। আই সমান সমান কি হচ্ছে? পি, ও সরি, আমি আগে ফর্মুলাটা লিখে নিলাম। ইকুয়ালস টু পি এর ভ্যালুটা হচ্ছে ওয়াই, টি এর ভ্যালুটা হচ্ছে 10, আর এর ভ্যালুটা হচ্ছে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তো এখানে এই দুটো জিরো কেটে গেল, তাহলে কত হচ্ছে? ওয়াই বেরোচ্ছে। ঠিক আছে, এইবার এক্ষেত্রে আমার সুদ আসল, মানে এখানে আসল হচ্ছে এক্স আর সুদ বেরোল হচ্ছে এক্স বাই 2, তাহলে সুদ আসল কত? এক্স প্লাস এক্স বাই 2। ওকে, তাহলে এই এক্স প্লাস এক্স বাই 2 এখানে লিখতে হবে সুদ আসল কত হচ্ছে? এখানে 2 হচ্ছে লসাগু, তাহলে উপরে হচ্ছে 2x প্লাস এক্স, কত হচ্ছে? 3x বাই 2। এটা হচ্ছে সুদ আসল, এত টাকা। ঠিক আছে, এক্ষেত্রে সুদ আসল কত হবে? সুদ হচ্ছে এটা, সুদ হচ্ছে ওয়াই আর আসলও হচ্ছে ওয়াই, তাই তো? তার মানে কি হবে? সুদ আসল কত হবে? ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 2y, এত টাকা। ঠিক আছে, তাহলে এবার এই মেয়েও পাবে হচ্ছে 1,20,000, এই মেয়েও পাবে হচ্ছে 1,20,000। তাহলে আমি আর এই যে সুদ আসলটাই তো 1,20,000, তাই তো? তাহলে প্রশ্নানুসারে 3x বাই 2 ইকুয়ালস টু 1,20,000। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বার করে ফেলি। এক্স ইকুয়ালস টু 1,20,000 ইন্টু এই 2টা উপরে চলে গেল আর এই 3টা নিচে চলে এলো। এবার একটু কাটাকুটি করি। 3 4 12 আর 4টে 0, তাহলে 4 দুগুণে 8 আর 4টে 0। তার মানে বড় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন? এক্স এর ভ্যালুটা বেরিয়ে গেছে। দেখো, বড় মেয়ের জন্য জমা রেখেছিলেন, পি এর ভ্যালুটা আমি কত লিখেছি? এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা এখানে দেখো বেরিয়ে গেছে। কত টাকা জমা রেখেছিলেন? 80,000 টাকা। এবার দেখা যাক ছোট মেয়ে কত পায়, এই কত টাকা জমা রেখেছিলেন ছোট মেয়ের জন্য। প্রশ্নানুসারে 2y ইকুয়ালস টু 1,20,000। এটাও তো 1 লাখ, মানে বলেছে তো প্রত্যেক মেয়েই 1,20,000 টাকা করে পাবে। তাহলে কি হবে? y ইকুয়ালস টু 1,20,000 ডিভাইডেড বাই 2, 6 আর 4টে 0। তাহলে কত হলো? 60,000 টাকা।
তাহলে ছোট মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন? না 60,000। তাহলে এখানে হচ্ছে এটা একটা আনসার, আর এখানে হচ্ছে এটাও একটা আনসার। তাহলে দুটো আনসার, কিন্তু তোমরা এইভাবে আনসার দেবে না, তোমরা বইতে যেমন আছে সেইভাবে আনসার লিখবে। কি লিখবে বলে দিচ্ছি। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তিনি বড় মেয়ের জন্য ব্যাংকে 80,000 টাকা জমা রেখেছিলেন এবং ছোট মেয়ের জন্য ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন। ওকে, তো এবার চলে আসছি 21 অঙ্কে। দেখো 21 এবার আমার চলে আসছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, ঠিক আছে, মানে বহু বিকল্পীয়, মানে এমসিকিউ, ঠিক আছে। তো দেখো প্রথম অঙ্কটা বলেছে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এই অপশনগুলো কোনটা হবে? দেখো ছকটা করে নিয়েছি, এবার এক এক করে এই ছকের ভ্যালুগুলো বসাবো। তো দেখা যাক কি বলেছে। দেখো বার্ষিক 8% হারে, তার মানে আর এর ভ্যালুটা কত এখানে? আর। ওকে, আচ্ছা, তারপরে কি বলেছে? 8% হার সরল সুদে পি টাকার মানে হচ্ছে পি এর জায়গাটা আমি কি লিখবো? স্মল পি। ওকে, আচ্ছা, তারপরে কি? পি টাকার টি বছরের সুদ মানে টিটা কি লিখবো? টি। আর টি বছরের সুদ আই টাকা হলে কি হবে? তো দেখা যাক। আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। তার মানে দেখি পি এর জায়গায় তো আমি পি বসাবো স্মল পি, টি এর জায়গায় তো আমি টি বসাবো, আর এর জায়গায় তো আমি আরই বসাবো, ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? দেখো ইমপ্লাই আই ইকুয়ালস টু স্মল পি আর টি ডিভাইডেড বাই 100। তার মানে কি 100টা আমি আই এর মানে আই এর সঙ্গে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, মানে এটা তো হয় জানোই তোমরা। তা 100 সঙ্গে আইটা ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার মানে 100 ইন্টু আই ইকুয়ালস টু পি আর টি। তাহলে দেখো তো এখানে কোনটা হচ্ছে? এ দেখো সি এর যে অপশনটা আছে সেটা পি আর টি ইকুয়ালস টু 100 ইন্টু আই। তাহলে এখানে আমি যেমন করে ওখানে অপশনে লেখা আছে সেরকম ভাবে লিখছি পি আর টি ইকুয়ালস টু 100 ইন্টু আই। তাহলে এটা কত নম্বর হলো? অপশন নাম্বার সি। তাহলে আমি এখানে লিখে দেবো সি, এটাই হচ্ছে আনসার। ওকে, এরপরে আমরা চলে আসছি 2 নম্বরে। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ঠিক আছে, দেখো আমি ছকটা তৈরি করে নিয়েছি। এবার আমি দেখো এখানে বলেছে কোনো মূলধন, তাহলে কোনো মূলধন আমি এক্স লিখতে পারি, যে কোনো মূলধন। ওকে, এক্স লিখতে পারি। আচ্ছা, একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে, তার মানে টিটা হচ্ছে 20 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ হওয়া মানে হচ্ছে সুদাসলটা বলে দিয়েছে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ মানে কার দ্বিগুণ? এই যে যত টাকা তার দ্বিগুণ, তার মানে 2x। সুদাসল হচ্ছে 2x টাকা, ঠিক আছে। তাহলে সুতরাং সুদ সমান সমান কত হবে বলো তো? সুদ মানে হচ্ছে আই, ঠিক আছে। সুদ সমান সমান 2x মাইনাস এক্স। কেন 2x মাইনাস এক্স? কেন 2x হচ্ছে সুদাসল আর এক্সটা হচ্ছে এইটা আসল। মানে সুদের ফর্মুলাটা কি? সুদাসল মাইনাস আসল, তাই তো। তাহলে এখানে কত টাকা হবে? x টাকা। তাহলে আমি এই আই এর জায়গায় আমি লিখতে পারি x। তাহলে আর এর ভ্যালুটা কত সেটা বের করবো। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি, ঠিক আছে। তাহলে 100 ইন্টু আই মানে হচ্ছে x ডিভাইডেড বাই পি মানে হচ্ছে x আর টি মানে হচ্ছে 20। তাহলে x কেটে গেল, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 5% বেরোলো। ওকে, এইবারে আমাদের বলেছে যে একই সরল সুদের হারে, তার মানে একই সরল সুদের হারে মানে এই আর ইকুয়ালস টু 5%, এটাই বলেছে। একই সরল সুদের হারে ওই মূলধন মানে কোনটা? এক্সটা, ঠিক আছে। ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এখানে অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে আমি ছকটা তৈরি করে ফেলি আবার। দেখো এখানে আমি ছকের যতটুকু জানা আছে সেইটুকু আমি লিখে নিয়েছি, মানে পিটা আমি বলে দিলাম যে একই বলা হয়েছে, ওই মূলধনই বলেছে, তার মানে এক্সই হবে। আচ্ছা, আর এর ভ্যালুটা হচ্ছে ওই একই সরল সুদের হার বলেছে, তার মানে 5 যেটা বেরোলো সেটাই হবে। এবার আইটা কত হবে? আমাকে বলেছে যে 3 গুণ। দেখো ওই যে বলেছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, তার মানে আমি সুদাসল কি পেলাম? না 3x টাকা। 3 গুণ বলেছে, তাহলে 3x টাকা। সুতরাং সুদ তাহলে কি পাবো? 3x মাইনাস x, এত টাকা। তার মানে কত টাকা? 2x টাকা। তার মানে আই এর জায়গায় আমি কি লিখতে পারি? 2x। আর টি এর ভ্যালুটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে টি এর ফর্মুলাটা কি হবে এখানে? 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু আর ইকুয়ালস টু 100 ইন্টু আই মানে হচ্ছে 2x, পি মানে হচ্ছে x, আর মানে হচ্ছে 5। এবার কাটাকুটি করি, x কাটলো, 5 20 100, তাহলে 20 দুগুণে কত হলো? 40। চলে 40 বছর, এটাই হবে আনসার। তাহলে এখানে অপশনটা কত হচ্ছে? অপশনটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে সি এর অপশন, এটাই হচ্ছে আনসার। তাহলে স্টুডেন্ট আজকে এই অবধি রইলো। আমি পরবর্তী ভিডিওতে
এটার এখনো অঙ্কগুলো শেষ হয়নি। 21-এর অঙ্কের আমি 1 আর 2 তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি, বাকি 3, 4, 5 আছে এবং আরো পরে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। ওকে, তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য তো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো এবং লাইক করে দেবে।